ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে রাজনৈতিক তরজা চরমে, পাল্টা অভিযোগের মুখোমুখি তৃণমূল বিজেপি। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েন নতুন নয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ দেবকে পাশে নিয়ে কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন এই প্রকল্পে আর্থিক সাহায্য না দেওয়ার জন্য। সাংসদ দেব বিষয়টিকে সংসদে উত্থাপন করেন। কেন্দ্র ফ্লাড প্লেইন জোনিং আইন দেখিয়ে দায় এড়িয়ে যায়। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ঘাটালে বন্যা দুর্গতদের জন্য প্রতিবাদ মিছিল ও পথসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দাবি করেন, রাজ্যে পালা বদল হলে বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করবে। পাশাপাশি কেলেঘাই কপালেশ্বরীর সংস্কার নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলে অভিযোগ তোলেন তিনি। শুভেন্দুর দাবি, এই কাজ শুরু হয়েছিল 2010 সালে বাম আমলে। প্রণব মুখোপাধ্যায় ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী এবং শিশির অধিকারীর উদ্যোগে কেন্দ্রীয় অর্থায়ন হয়েছিল। তৃণমূলের পাল্টা প্রশ্ন, তাহলে এতদিন বিজেপি কেন অর্থ সাহায্য করল না? ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, দেব সংসদে বারবার দাবি তোলার পরেও কেন্দ্র টাকা দেয়নি। শুভেন্দু এখন যা বলছেন ঘাটালের মানুষ তা বিশ্বাস করবে না। এদিকে রাজ্য সরকার ইতিমধ্যে চলতি বছরের বাজেটে প্রথম পর্যায়ে 500 কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করেছে বলে জানিয়েছে তৃণমূল। পথসভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, 14 থেকে 16 অগস্ট 3 দিন ঘাটালে বিজেপির তরফে ত্রাণ শিবির চলবে এবং 15ই অগস্ট তিনি নিজে ঘাটালে এসে প্লাবিত এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। তৃণমূলের দাবি, এসব কর্মসূচিতে রাজনৈতিকভাবে লাভ হবে না বিজেপির। অজিত মাইতির মন্তব্য, আগামী বিধানসভায় ঘাটালে বিজেপি হারবে। যদিও 2021 সালের ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। কেলেঘাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। ভালো থাকবেন, বড় ওটাকে দেখা হবে। ভালো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় বাংলা। আমাদের স্লোগান নয়, বাংলাদেশে আমাদের স্লোগান নেতাজির দেওয়া জয় হিন্দ, বঙ্কিমচন্দ্রের বলা বন্দে মাতরম। চটকা চটকা ব্যাপার হচ্ছে, চটকা বোঝো তো, যাওয়ার পথে ঘাটালের সৌভাগ্য। এতদিন উনি যাননি, 1 মাস ধরে বন্যা হচ্ছে, তখন দেখা মেলেনি, তোমার দেখা নেই রে। আর আজকে ওই পথে যাচ্ছে, পাঁশকুড়া থেকে, কোলাঘাট থেকে, অন্যান্য জায়গা থেকে কোথাও কোথাও কিছু লোক এনে একটা কর্মসূচি করে, উদ্দেশ্য একটাই, কিচ্ছু না, বিরোধী নেত্রীকে, তৃণমূলকে, পুলিশকে গালাগাল দেওয়া, আর কিচ্ছু না। আচ্ছা, যদি কিচ্ছু থাকতো, 1 মাস 1.5 মাস ঘাটালে বন্যা হলো, একটা বিস্কুটও কারোর মুখে তুলে দিয়েছেন? এরকম ছবি আপনারা কেউ দেখাতে পারবেন? উনি একটা বিস্কুটও কারোর মুখে তুলেছেন? কারোর মুখে বিজেপি কোনো নেতা এত 1 মাসের উপরে বন্যা 1 মুঠো মুড়ি তুলে দিয়েছেন? দেননি। অথচ এই প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন এবং আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, প্রতিদিন একটা না একটা ত্রাণ বিতরণ চলছে, প্রতিদিন। আচ্ছা, আশাটা কিসের জন্য? উদ্দেশ্যটা কি? নিছক রাজনৈতিক বিরোধিতা তো, আর তো কিছু নয়। কেন? কোথায় একটাও তো বিক্ষোভের ছবি তোমরা কেউ দেখাতে পারোনি যে ত্রাণ নিয়ে কোনো বিক্ষোভ হয়েছে? হয়নি। কেন? ত্রাণ নিয়ে সবাই সন্তুষ্ট। সেদিন মুখ্যমন্ত্রী এসেছেন, তাই ওকে পাল্টা যেতে হবে। এটা করে দেখো, এই যে জেলাসির পলিটিক্স। ময়ূর মোটরস, বেল্লাতে ইলেকট্রিক স্কুটির এবং টোটোর এক্সক্লুসিভ শোরুম, যেখানে আকর্ষণীয় দামে আপনার স্বপ্নের ই-বাইক পেয়ে যাবেন। নিত্য নতুন ডিজাইনের এবং আকর্ষণীয় ফিচারযুক্ত একাধিক কোম্পানির ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে, যার দাম শুরু হচ্ছে মাত্র 35,000 টাকা থেকে। এছাড়াও আমাদের কাছে সর্বপ্রথম লিথিয়াম ব্যাটারি দেওয়া কম দামের স্কুটিও পেয়ে যাবেন। পূজা উপলক্ষে প্রত্যেকটি গাড়ি কিনলে আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন। আমাদের এখানে গাড়ি প্রচুর স্টক রয়েছে। দেরি না করে চলে আসুন আর আপনার স্বপ্নের ব্যাটারি চালিত গাড়ি কিনুন। আমাদের এখানে আকর্ষণীয় ফিনান্সেরও ব্যবস্থা রয়েছে। আরও বিশদে জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।